আমাদের যদি এখানে একটা কটেজ থাকতো সাগরের পাড়ে। সোনা, আমাদের না চেক আউটের সময় হয়ে গেছে। ধুর, দেখতে দেখতে 5 দিন কেটে গেল, ভালো লাগতেছে না। শোনো, আমরা 2টা দিন এখানে থাকি। কিন্তু আমার চাকরিটা যে চলে যাবে। কিন্তু আমার যেতে ইচ্ছা করছে না সোহেল। ওরে বাবু, 4-5 দিন তো থাকলাম, আমরা এর পরেরও অবশ্যই আসবো, তবে এইখানে না, সেন্ট মার্টিন। প্রমিস? हेलो जी 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 अस्सलाम वालेकुम जी आकाश আহমেদ বলছি জি ডিভাইন ইকো রিসোর্ট জি হ্যাঁ স্যার হ্যাঁ রুম রেডি আছে কোনো সমস্যা নাই আমি সব ক্লিন করে দিচ্ছি 1 ঘন্টা সময় লাগবে স্যার জি স্যার জি ইউ আর মোস্ট ওয়েলকাম স্যার জি জি থ্যাংক ইউ জি আসসালাম হ্যালো, এক্সকিউজ মি, কেউ আছেন? এক্সকিউজ মি ম্যাম মে আই হেল্প ইউ রিসেপশন ফাঁকা রেখে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ, তাই না? জি ম্যাম এনি প্রবলেম তোমার মালিকের নাম্বারটা দাও, তোমার নামে কমপ্লেন করব। কাজে ফাঁকি দেয়া, তাই না? জি ওকে, রিল্যাক্স, তোমাকে মাফ করে দিলাম। এনিওয়ে, আমার একটা রুম লাগবে, ডাবল বেড। জি অবশ্যই ম্যাম কিন্তু আপনার সাথে তো মানে আপনি কি একা আমি একা হলে তোমার কোনো প্রবলেম? না না কোনো প্রবলেম নেই ম্যাডাম আমি মিসেস হক, এখানকার লোকাল থানার এসআই কে নিশ্চয়ই চেনা আছে, উনি আমার হাজব্যান্ড। ও এখানকার লোকাল থানার এসআই আপনার হাজবেন্ড ইয়েস, কোনো সন্দেহ? না না কাবিননামা দেখাতে হবে? অবশ্য প্রমাণ করার জন্য কাবিননামার কোনো প্রয়োজন নেই। জাস্ট মিনিট, আমি কল দিয়ে কথা বলে দিচ্ছি। ইটস ওকে ম্যাম এত সামান্য বিষয় থেকে কল দেওয়ার কি দরকার আই উইল ম্যানেজ থ্যাঙ্কস। জি ম্যাম স্যারের নামে এন্ট্রি করবো না আপনার নামে অবশ্যই আমার নামে, আপনার স্যার যখন আসবে তখন দেখা যাবে। জি জি আপনার পুরো নামটা সন্ধ্যা, সন্ধ্যা হক। সন্ধ্যা হক জি জি ম্যাডাম ঠিক আছে আপনি একটু অপেক্ষা করুন আমি আমাদের ফর্মালিটিসগুলো শেষ করে আমি আপনাকে রুম দেখিয়ে দিচ্ছি ম্যাডাম খেয়াল রাখবেন আমার রুমটার জন্য সি ভিউ সাইডে হয়, ওকে? জি অবশ্যই ম্যাম জি স্যার 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 কি হয়েছে? কি হয়েছে? এমন করতেছো কেন? তোমার কি হয়েছে? না, কিছু হয়নি।
চলো ভিতরে চলো। আরে চেক আউট করবো না, সব গোছানো শেষ হয়েছে, এখন একটু বাইরে ঘুরে আবার আসবো না। আসো। ওরে না রে সোনা, এখন আর বাইরে যেতে হবে না তোমাকে, চলো ভিতরে চলো। আর কি হয়েছে তোমার বলো তো? আরে কেন আমাকে? ওরে এখন বের হওয়া যাবে না রে। কেন রে? খুব করো। আরে এখন চেক আউটের সময় না। দেখি আহা। কি হয়েছে? আজকে আমরা কোথাও যাচ্ছি না। যাচ্ছি না? না। ও হাউ সুইট, তুমি আমাকে এত ভালোবাসো, এই জন্য আজকে আমরা যাচ্ছি না। আই লাভ ইউ। ওরে আস্তে বলো, বাইরে লোকজন আছে শুনতে পাবে। আমি আসতে কেন বলবো? আমি আমার হাজবেন্ডকে আদর করবো না? কি হয়েছে তোমার কেন? ও চলে আসছে। ও কি আমি যে দেখবো? আরে ওই মেয়েটা চলে আসছে। কোন মেয়েটা বাবু? ওরে সোনা, কি করে যে বোঝায়, ওই পাগল মেয়েটা আমাকে ফলো করতে করতে এখানে চলে এসছে। রাত্রি? হ্যাঁ। ওই রিজাল্টটা কিভাবে আসলো? মানে তোমাকে ফলো করতে করতে এখানে চলে আসছে? ফলো করতে করতেই চলে আসছে। পাগল মেয়েটা, ওর সাহস তো কম না, ওকে না এক কোটি পাগলা করতে পারতে পারে। আরে না রে, ও কি ডেঞ্জারাস তুমি জানো, ও মুখে খামচি দিয়ে দেয়। হ্যাঁ সত্যি খামচি দেয়? হ্যাঁ। মানে কি করবো? আমার ফোনটা আগে আমি অফ করে দিই। কি একটা অবস্থা না? রিয়েলি? আমাকে এত ভয় পাও তুমি? জানতাম না তো। আমার ভয়ে নিজের ফোনটা অফ করে রেখেছো। অসুবিধা নেই, আমি এখন তোমার খুব কাছাকাছি। দেখা যাক কতক্ষণ আমার কাছ থেকে লুকিয়ে থাকতে পারো। এবার তোমার ক্রাইসিস শুরু। ম্যাডাম, আপনার লাগেজটা আপনার রুমে পৌঁছে দিয়ে এসেছি। থ্যাঙ্কস। ইউ আর মোস্ট ওয়েলকাম ম্যাডাম। এক মিনিট দাঁড়াও। জি ম্যাডাম। এক্সকিউজ মি ম্যাডাম, আমাদের এখানে স্টাফদের টিপস দেওয়া নিষেধ। সরি, আমি কি করব না করব সেটা কি তুমি আমাকে শিখে দেবে? না আসলে আমাদের এটা মানে অফিসিয়াল রুলসের মধ্যে নেই। একটা ছেলে সামান্য কিছু টাকা পেয়ে যদি খুশি থাকে তাতে তোমার এত প্রবলেম কি? এই তোমাদের রিসোর্টের মালিক কি অনেক কাঠখোট্টা টাইপের লোক নাকি? আসলে ম্যাডাম আমাদের কোম্পানি স্টাফদের যথেষ্ট স্যালারি দিয়ে থাকে, সেজন্য আর আলাদা করে টিপসের প্রয়োজন পড়ে না। রিয়েলি? জি। যেমন মালিক তেমন ম্যানেজার রেখেছে। এনিওয়ে, তোমাদের এখানকার গেস্টের তারিখ একটু আমাকে দিবে তো? মানে মানে আমি তো বাংলায় কথা বলেছি, চাইনিজ ভাষা নিশ্চয় বলিনি। ভয় পেও না, তোমাকেও টিপস দেব। লিস্টটা আমার দরকার। ম্যাডাম সরি, আমাদের তো গেস্টের লিস্ট দেওয়ার কোনো নিয়ম নেই। সামান্য একটা নিয়ম ভাঙার সাহস নেই তোমার? ভীতু কোথাকার! এত সুন্দর একটা নাইস লেডি তোমাকে এরকম একটা রিকোয়েস্ট করছে আর তুমি তাকে ইগনোর করছো। ইয়ে না মানে কেউ কখনো এভাবে গেস্টদের লিস্ট চায়নি তো, তাই। এমনি চাইছিলাম। আসলে আমি তো পুলিশ অফিসারের বউ, তাই না? সব দিকে নজর রাখতে হয়, কে জানে এখানে কোনো দাগি আসামি লুকিয়ে থাকতে পারে। তাই সবসময় সাবধান থাকাটা জরুরি, তাই না মিস্টার আকাশ আহমেদ। আকাশ আহমেদ? বাহ, নামের বাহার দেখে তো মনে হচ্ছে একেবারে এই রিসোর্টের ম্যানেজার না, মালিক। লিস্ট। ও ঠিক আছে ম্যাডাম, আপনি রুমে যান, আমি দেখছি কি করা যায়। ও দ্যাটস লাইক এ গুড বাই। বাই। পাগল নাকি? ম্যানেজার সাহেব, জি ম্যাডাম, কিছু লাগবে? একটা হেল্প দরকার ছিল। কি হেল্প? এই রিসোর্টে একটু আগে রাত্রির আমি একটা মেয়ে চেক ইন করেছে, উনি কত নম্বর রুমে উঠেছেন? হচ্ছেটা কি আছে? একজন পুরো রিসোর্টের সবার লিস্ট চাচ্ছে আর ইনি আবার তারই খোঁজ করছে। ভাইয়া মানে মেয়েটা কত নম্বর রুমে উঠেছে, মানে রাত্রি নামে যে এসেছে? হ্যাঁ কিন্তু ম্যাডাম আপনাদের কিন্তু একটু পরে চেক আউট করার কথা, আর
স্যারকে দেখলাম কিছুক্ষণ আগে, মানে আমার সাথে কথা না বলে দৌড়ে চলে গেলেন, মানে কোনো সমস্যা? সেটা আমি কি করে বলবো, আমার হাজবেন্ডই বলতে পারেন। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। ম্যাডাম আপনাদের কিন্তু রুম ছেড়ে দিতে হবে, আমার গেস্ট চলে এসছে। ঠিক আছে ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ। ম্যাডাম, শুনতে পাচ্ছেন? আচ্ছা বুঝতে পেরেছি, মানে সিকিউরিটি প্রবলেম, আমি খুঁজে নেবো রাত্রিকে, সমস্যা নেই। কিন্তু ম্যাডাম রাত্রি নামে তো কেউ চেক ইন করেনি আমাদের এখানে। আপনি বুঝতে পারছেন না, জাস্ট একটু আগেই চেক ইন করেছে, আমার হাজবেন্ড নিজে চোখে দেখেছে। রাত্রি কিন্তু আমাদের পরিচিত, জাস্ট দেখা করে কথা বলতাম। দ্যাটস ইট। ও হ্যাঁ, মনে পড়েছে, কিন্তু ওনার নাম তো রাত্রি না, সন্ধ্যা হোক। আরে রাত্রি সন্ধ্যা নিকনেম যাই হোক, আপনি রুম নাম্বারটা বলেন, আমি দেখা করে চলে যাবো, চেক আউটের টাইম হয়ে যাচ্ছে তো। উনি কিন্তু এখানকার লোকাল যে থানা আছে, ওই থানার এসআইয়ের ওয়াইফ। ও, ইন্সপেক্টরের ওয়াইফ? কিভাবে? আমি কি করে বলবো ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ তাই তো, আপনি কি করে বলবেন? কিন্তু আমাকে যে সোহেল বলল রাত্রিকে দেখেছে। ম্যাডাম হ্যাঁ আমি কিন্তু আপনাদের আর সর্বোচ্চ 30 মিনিট সময় দিতে পারবো, এর মধ্যে রুম খালি করে দিতে হবে। আমার গেস্ট চলে এসছে। ঠিক আছে ম্যাডাম? কি যে হচ্ছে আজকে কিছু বুঝতে পারছি না, মানে রাত্রি সন্ধ্যা। পুলিশের বউ তুই আবার ভুল করবে কবে? তাও আবার পুলিশকে। তুমি যেমন তোমার গার্লফ্রেন্ডকে না জানাই বিয়ে করছো, তোমার গার্লফ্রেন্ডও তেমনি তোমাকে দাওয়াত না দিয়ে পুলিশকে বিয়ে করছে। কেন, তোমার কি জেলাসি লাগতেছে বাবু? ওরে কিসের জ্বালাসি, আমি ভাবতেছি অন্য কথা। কি? আমি শিওর রাত্রি প্রতিশোধ নিতে এসছে, ও পুলিশকে বিয়ে করে আমার উপর প্রতিশোধ নিতে এসছে। কি বলো তুমি, আবল তাবল বলো তো। ওরে না না, হতেই পারে। সিনেমায় দেখো নাই, প্রেমে ব্যর্থ হয়ে কিভাবে প্রেমিকের উপর প্রতিশোধ নেয়, তারপর প্রেমিককে খুন করতে এসে সাথে প্রেমিকের বউরে খুন করে রেখে চলে যায়। হাই, তুমি কি আমাকে ভয় দেখাইতেছো নাকি সাবধান করতেছো? বুঝতে পারতেছি না আমি। শোনা, একটু বুঝছো না, একটু সাবধান থাকা তো ভালো, তাই না? কচু, তোমার গার্লফ্রেন্ড তোমার উপরে ঝাঁকা খেয়ে এখানে আসে না একা হয়ে, ও হাজবেন্ডের সাথে বিয়ে করে এখানে আসছে। আর শোনো, একটা কথা বলতে ভুলেই গেছি। কি করবো? আর তুমি যে রাত্রি রাত্রি বলে এখানে পালাই আসো না, ওর নাম রাত্রি না, আমি শুনছি ওর নাম হচ্ছে সন্ধ্যা। ওরে সন্ধ্যা? রাত্রি আবার সন্ধ্যা হলো কবে? হ্যাঁ প্লাস্টিক সার্জারি করে আসছো। সত্যি? তোমার মাথা মন, তুমি না কোন মেয়েকে দেখে এখানে লুকে আছো? তোমার মতো ভিটু ছেলে আমি জীবনও দেখিনি। ওরে সোনা, তুমি তো ওরে চিনো না, ওরে চিনলে এমন কথা তুমি জীবনেও বলতা না। শোনো, ও বড় লোকের একটা মাথা নষ্ট মেয়ে, যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে। যা খুশি তাই করো, তোমার গার্লফ্রেন্ড আর তুমি পাঁচটা কি করো সেটা তো আমি জানি না। এখন প্রতিশোধ নিলে তোমার সাথে নিবে, আমি এসবের মধ্যে নাই। ওরে কিসের গার্লফ্রেন্ড? ওর সাথে আমার প্রেম ছিল নাকি? ও আমার পিছে পিছে ঘুরতো, কিন্তু আমি তোকে কখনো পাত্তা দিই নাই। তুমি কি করছো না করছো জানা আমি তো দেখি নাই। এখন যেহেতু প্রতিশোধ নিতে আসছে, তোমাকেই খুন করবে। আমাকে কেন খুন করবে? লিজা সোনা প্লিজ, এই সময় যদি তুমি এমন করো আমি কোথায় যাব বলো না? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আমরা এখান থেকে লুকায় লুকায় বের হয়ে যাবো, সমস্যা কি? এই দেখো, ম্যানেজার বলছে আধা ঘন্টার মধ্যে আমাদের রুমটা চেক আউট করতে। ওরে না রে, রাত্রি যতক্ষণ এখান থেকে না যাচ্ছে আমি এখান থেকে বের হব না, আমি এখানে ঘুমাবো। তুমিও বের হয় না, তুমিও বসে থাকো। মানে আমি কেমন জামাই পাল্লায় পড়লাম, ভাবলাম যে একদিন এক্সট্রা থাকলে একটু ঘুরবো বাইরে সমুদ্রের, আরে ওই রাত্রির ভয়ে এখানে ঘুমায় আছে। ওঠো না। ওরে না রে সোনা, আমার শরীর খারাপ। আমি ঘুরবো একলা একটা, যা। এক্সকিউজ মি, মানে আপনি এখানে কি করছেন? এই মেজার, তুমি এখানে অন্য মানুষের রুমে কি করছো? হ্যাঁ, এই তোমার মালিকের নাম্বার দাও, এক্ষুনি তোমার মালিকের কাছে তোমার নামে কমপ্লেইন করব। এই
তুমি এভাবে দাঁত কেটে হাসছো কেন? হ্যাঁ, তুমি জানো তোমার এই রিসোর্টের মালিক আমার হাজবেন্ডের ক্লোজ ফ্রেন্ড। আমার এক ফোনে না তোমার চাকরি নট। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। মনে থাকে জানো। আপনাকে থ্যাঙ্কস যে আপনি থানায় কমপ্লেন করতে চান। আজব তো, আমি থানায় কেন কমপ্লেন করতে যাব? তুমি এখানে চাকরি করো, তুমি এখানকার ম্যানেজার, তোমার ব্যাপারে যদি আমার নালিশ করতে হয় সেটা আমি তোমার মালিকের কাছেই করব। জি না, মানে ওই আপনার হাজবেন্ড তো আবার এই এলাকার লোকাল থানার এসআই, সেই জন্য বলছিলাম আর কি। হ্যাঁ, আমার হাজবেন্ড লোকাল থানার এসআই, তো কি হচ্ছে? আমি না এইসব ছোটখাটো বিষয় নিয়ে ওকে একদমই ডিস্টার্ব করতে চান। এসবের জন্য আমি একাই যথেষ্ট। এরকম 2-4 জনকে না ডান্ডা মেরে ঠান্ডা করার কোনো ব্যাপারই না। জি ম্যাডাম। যাও, তোমাকে মাফ করে দিলাম, আর তোমার চাকরিটা খাওয়ার কোনো ইচ্ছেই নেই। এক্সকিউজ মি সন্ধ্যা ম্যাডাম। কে ম্যাডাম? তুমি কি আমাকে বলছো? জি, মানে আপনি তো সন্ধ্যা, মানে সন্ধ্যা হক, তাই না? আমি তো সন্ধ্যা হক। বলো, কি বলবে? না মানে আপনার হাজবেন্ড তো এখনো এলো না, মানে উনি কি আজকে রাত্রে আসবেন? মানে আপনি কি থাকবেন নাকি? হাজবেন্ড? আমার হাজবেন্ড আসলে হয়েছে কি, ওর থানায় একটা ইম্পর্টেন্ট কাজ চলে এসেছে। ও আসবে কি আসবে না আমি একদমই বলতে পারছি না। যদি আসে আমি অবশ্যই আপনাকে ফোন করে জানাবো। কেমন? বাই। আপনি মিস্টার আকাশ? স্যার। ভেরি গুড। আপনার সাথে আমার টেলিফোনে কথা হয়েছে। জি স্যার। আমি অনলাইনে 2 দিনের জন্য রুম বুক করেছি। জি 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 স্যার। টাকাও পাঠিয়ে দিয়েছি। জি স্যার। তাহলে আমার রুম এখনো খালি হয়নি কেন? সরি স্যার, আসলে বিষয়টা তা না, মানে অন্য একটা সমস্যা হয়েছে। আমার আসতে একটু দেরি হয়েছে, তো আপনি ধরে নিয়েছেন যে আমি আর আসবো না। আসলে আপনি আমার কথা ঠিক বুঝতে পারেননি। আপনার জন্যই রুম ঠিক ছিল, কিন্তু স্যার একটা কিন্তুটা কি আমি সেটাই জানতে চাচ্ছি। আমার নামে রুম বুক করা হয়েছে, আমি আমার রুমটাই চাই, আমি ওই রুমেই উঠবো। কিন্তু স্যার। কোনো কিন্তু নেই, ফলটা আপনারাই সলভ করবেন। প্রয়োজনে ওনাদেরকে বের করে দেন। আমি এখানে একটা বিজনেস মিটিং নিয়ে এসেছি, ফরেন ডেলিগেটস 1 ঘন্টার মধ্যে আমার এখানে এসে পৌঁছাবে। আমি কি তাদেরকে নিয়ে রাস্তায় বসে মিটিং করব? না না স্যার, তা হবে কেন? রাস্তায় কি আর মিটিং করা যায়? আপনি চাইলে স্যার আমি আপনাদের জন্য একটা মিটিং রুমের ব্যবস্থা করে দিতে পারি। মিটিং করার জন্য? ফাইন, ভেরি গুড ভেরি গুড। আমি মিটিং করব কনফারেন্স রুমে বসে। ব্যাস, ফাইন। মিটিং টিটিং শেষ হলো, তারপরে কি আমি সি বিচে যে বালির মধ্যে চিত হয়ে শুয়ে ঘুমাবো, আর আকাশের তারা গুনবো? না না স্যার, তা হবে কেন? আপনি কে? ও আপনি, কি হয়েছে আপনার? এই অবস্থা কেন? ভাই আমার জ্বর, ঠান্ডা লাগছে, আজকে মনে হয় আমরা রুম ছাড়তে পারবো না ভাই, একটু ম্যানেজ করেন। কি কি বলছেন আপনি? তো সমস্যা হয়ে যাবে তো। ভাই কিছু করার নাই, আমার জ্বর আসছে, এটার জন্য তো আমি দায়ী না। আমার ঠান্ডা লাগছে, আমার যদি কিছু হয়ে যায় তার জন্য কিন্তু আপনি দায়ী থাকবেন। কি বলছেন এসব স্যার? মানে ভাই আপনি পারবেন, চিন্তা করেন না, আমি টাকা ডবল করে দিব, কিন্তু একটু ম্যানেজ করেন ভাই। এই যে আকাশ সাহেব, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আপনি আমার প্রবলেম সলভ না করে ওনার সাথে কি এত গুজগুজ করছেন? স্যার সবকিছু ঠিকই ছিল, মানে এখন সিজন তো সব রুমই স্যার বুকড হয়ে আছে। আর ওনাদের মানে দুপুরবেলায় আপনার রুমটা ছেড়ে দেওয়ার কথা ছিল, মানে আপনি যে রুমটাতে উঠবেন সেই রুমটাতেই ওনারা উঠেছেন। অদ্ভুত অদ্ভুত ব্যাপার। আমার নামে রুম বুক করা আছে, বুকিং নিয়েছিলেন, তো এখন ওনাদেরকে বের করেছেন। জি স্যার। আপনি কি বললেন? বের করতে দেবেন রুম থেকে? আপনার ইচ্ছা, আপনার খুশি। আমি আরো 6 মাস থাকবো, এই রুম আমি ছাড়বো না। না হয়েছে কি, মানে আপনার রুমটাতেই তো উনি উঠবেন, ওনারই বুকিং। তো কি হয়েছে, ওনাকে অন্য রুম দিন, আমি এই রুম ছাড়বো না। সমস্যা না, বাচ্চা ছেলে বোঝে না, আর আমার পাওয়ার সম্পর্কে তোমার কোনো অভিজ্ঞতা নাই। আমি এই মুহূর্তে তোমাকে রুম থেকে বের করে দেবো, আর বেশি বাড়াবাড়ি করলে তোমার মতো ছেলে আমি তুড়িতে 10 মিনিটের মধ্যে ভ্যানিশ করে দিতে পারি। এই যে ম্যানেজার সাহেব, তোমাদের এখানে তো কোনো কাপল গেস্ট খুঁজে পেলাম না। কোন রুমে উঠেছো ওরা?
3 নম্বর, আমার প্রবলেমটা আগে সলভ করেন, তারপরে এগুলো হ্যান্ডেল করবেন। আপনি চুপ করেন। আমি জানতে চাই কোথাও কিছু না, বলেন আপনি। আকাশ সাহেব, আপনি কিন্তু আগে আমার প্রবলেম। আপনারা একটু শান্ত হন। আপনারা সবাই যদি একসাথে কথা বলেন তাহলে আমি কার উত্তর দেব? আগে আমারটা। না, আগে আমি। ভুলে গেছেন আমি পুলিশের বউ? বেশি কথা বললে না সব কটাকে একেবারে লকআপে ভরে দেব। ওরে আল্লাহ, এই লোকটা এভাবে পালালো কেন? আই দাঁড়ান বলছে, দাঁড়ান। আই দাঁড়ান। এই যে আকাশ সাহেব, প্রবলেমটা সলভ করেন। আমি একটা হ্যাসেলের মধ্যে আছি, আপনি জানেন না আমি হাই প্রেশারের রোগী, আমার বিপি হাই হয়ে যাচ্ছে, আমার ডায়াবেটিস সুগার ফল করে গেলে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট করে যাবে। যান গেট লস্ট। আরে আমার রুমের বাইরে এটা কি? চোর মনে হয়। চোর চোর চোর! আমার ঘরে মনে হচ্ছে চুরি করতেছে। চোর আমার রুম থেকে কিনে চুরি করছে। আচ্ছা রিল্যাক্স, পালিয়ে গেছে, আমরা ধরতে পারিনি। আমাদের এখন এটা ওই ম্যানেজারকে ইনফর্ম করতে হবে। হ্যাঁ চলো। হ্যাঁ অবশ্যই, এভাবে চোর থাকবে। ছি 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 ছি, এত সুন্দর একটা জায়গা, এত সিকিউরিটি, আর এখানে চোর ঢুকলো। আপা আপনি না থাকলে না সে কি যে হতো। আমি যে কি ভয় পাইছি, আমার এখন হাত পা কাঁপতেছে। ভয় পেও না, আমি তোমার সাথে আছি। থ্যাংক ইউ সো মাচ। তুমি একা? না, আমি হানিমুনে এসেছি, আমার হাজবেন্ডও আছে। ও কিন্তু আমার হাজবেন্ডকে খুঁজে পাচ্ছি না। সেই বললো যে আপনার সঙ্গে কথা বলতে আসছে, ম্যানেজারের সাথে কথা বলে আসতেছি, এরপর আসছেই না, কোনো খবর নেই। জি, আপনার হাজবেন্ড তো কিছুক্ষণ আগে আমার সাথে দেখা করতে এসেছিল। হ্যাঁ, তাহলে কোথায় উনি? আমি কি করে বলবো? এই যে ম্যানেজার, তুমি আর কোনো কথাই বলবে না, সব দোষ তোমার। আমার দোষ কেন? চোর ঢুকেছে তোমার রিসোর্টে, কোথায় ছিল তুমি? আর কোথায় ছিল তোমার সিকিউরিটি? রাইট। দেখুন, আসলে আমাদের রিসোর্টে তো কত লোকজনই আসে, তাই না? এখন কারোর মুখে তো লেখা থাকে না কে ভালো আর কে মন্দ। মানে আমরা কি করে বুঝবো যে কে চোর আর কে ভালো মানুষ? তা অবশ্য ঠিক। ফোন ধরছে না কেন? আমার মনে হয় এই ম্যানেজারটাই কিছু একটা করেছে। তাই বলেন আপনি, আমার হাজবেন্ডের সাথে আপনি কি করছেন? কি বলছেন এসব? মানে আমি কি করতে যাব? হ্যালো, আরে না না না, আমি আমার রুমে আছি, 406 নম্বর রুমে। হ্যাঁ, ওখানে আসেন, মিটিংটা শেষ করি। কারণ হচ্ছে আমি কালকে ব্যস্ত থাকবো রে ভাই, পরশু ব্যাক করবো ঢাকায় আমার জন্যে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে ম্যানেজার, আমার প্রবলেম সলভ। কি বলছেন স্যার? মানে অন্য কোথাও রুম পেয়েছেন? আরে না, এই রিসোর্টেই আমি আমার রুমে উঠে গেছি। সেটা কিভাবে সম্ভব স্যার? মানে ওনারা তো এখনো চেক আউটই করেন নাই। আরে চেক আউট করাটা তো আমার বিষয় না, আমার বিষয় হচ্ছে ওই রুমটা আমি টাকা দিয়েছি, বুকিং দিয়েছি, ওনাদের জিনিসপত্র সব বাইরে ফেলে দিয়েছি, আমি আমার রুমে দখল নিয়ে নিয়েছি। কি বলছেন স্যার? আপনি ওই রুমে উঠে পড়েছেন? হ্যাঁ, উঠে পড়েছি। কিন্তু আমার গেস্ট। আপনার গেস্ট চেক আউট করেনি সেটা তো আমার দায়িত্ব না। আমার কথা হচ্ছে যে আমি ওই রুমের জন্য টাকা দিয়েছি, অ্যাডভান্স বুকিং দিয়েছি, আমি লিগ্যাল। আর তাছাড়া আমার একটা মিটিং আছে, জরুরি মিটিং, আমি তো সেটা ক্যান্সেল করতে পারি না। ফলটা সেটা হচ্ছে আপনাদের। আমি ইচ্ছা করলে আপনার এবং আপনার রিসোর্টের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারতাম,
এই মশিউর হালদার কারো কোনোদিন কোনো ক্ষতি করে না, সো দ্যাট আমি কিছু করলাম না। ওকে? এই ম্যানেজার, উনি কি বলে গেল? কাদেরকে রুম থেকে বের করে দিয়েছে? ইয়ে মানে ম্যাডামদের। কি? জি। কি একটা ফালতু ঝামেলায় পড়লাম। লিজারা কি, কে হাজবেন্ড কে চোর সেটাই বুঝতে পারে না। উফ, কি যে বিপদে পড়লাম, আল্লাহ কখন যে ঘরে ঢুকতে পারবো। উফ, আমি সারা রাত এখানে দাঁড়ায় দাঁড়ায় কাটাবো। সরি ম্যাডাম, সত্যি কথা বলতে লিগেলি উনিই কিন্তু এখন এই রুমটার গেস্ট। এখানে আমাদের কিছুই করার ছিল না। যদিও সে অর্থে লোকটা কোনো মানবিকতা দেখায়নি আপনাকে, কিন্তু ফলটা কিন্তু আপনাদেরই ম্যাডাম। মানে আপনারা যদি আমাকে আগেই বলতেন যে আপনারা যাবেন না, তাহলে আমি হয়তো অন্য একটা ব্যবস্থা করতাম আর কি। তবে সমস্যা নেই, আমি দেখছি কি করা যায় ম্যাডাম। আপনি এখানে না বসে বরং আমাদের রেস্টুরেন্টে গিয়ে বসুন। আপনি এখান থেকে এখন যাবেন, মেজাজটা কিন্তু আমার এমনি খারাপ আছে। যান এখান থেকে। জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মানে কিছু প্রয়োজন হলে আমাকে বলুন না। হ্যাঁ ঠিক আছে। ভাই ভাই একটু শুনবেন, একটু আসেন না। ভাই আমি না একটা বড় বিপদে পড়েছি, আমার একটা জরুরি ফোন দেওয়া দরকার, কিন্তু আমার মোবাইলটা না আমি হারিয়ে ফেলেছি। আপনার ফোনটা একটু দেবেন? একটা ছোট্ট কল, 1 মিনিটের কল। না ফোন দেওয়া যাবে না। প্লিজ ভাই দেন না, আপনাকে আমি টাকা দিব। প্লিজ প্লিজ একটা কল, 1 মিনিট কথা বলবো। টাকা দেবেন? হ্যাঁ হ্যাঁ। নেন, বিপদে পড়ছেন যেহেতু। হ্যালো, কে? আমি সোহেল। কোন সোহেল? আরে তোমার হাজবেন্ড সোহেল। তুমি কই তুমি? হ্যাঁ, তুমি আমাকে একা রিজনের মধ্যে ফালা চলে গেছো। তুমি এত ইরেসপন্সিবল কেন? আরে আরে আমার কথা তো শুনবে তুমি। না, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি নিশ্চয়ই তোমার পুরান প্রেমিকের সাথে পালাই গেছো, তাই না? বাজে লোক কোথাকার, তোমাকে আমার বিয়ে করে ভুল হয়েছে। আহা, আরে আগে আমার কথাটা তো বলতে দিবে। তুমি জানো আমার সাথে কি হয়েছে? আমাদের রুম থেকে আমাকে বের করে দিয়েছে, ব্যাগ ট্যাগ সব নিয়ে আমি রিসর্টের সামনে এসে বসে আছি। তুমি কই, তাড়াতাড়ি আসো। বলো কি? কেন? কেন তুমি জানো না? সব তোমার জন্য। যাও, তোমার সাথে আমি আর কথাই বলবো না। বাই। হ্যালো হ্যালো। থ্যাংক ইউ ভাই। ভাই কত টাকা দিতে হবে? না না, কোনো টাকা লাগবে না, যান। থ্যাংক ইউ। বাহ, খুব ভালো মানুষ। কি ব্যাপার, তোমার হাজবেন্ড এখনো আসেনি? না, ছেলে মানুষ না এরকমই, অল ম্যানার কাভার। এরা এরকমই, যখন বুঝবে কোনো একটা মেয়ে তাকে অনেক বেশি ভালোবাসে, তখনই এরা এই ধরনের আচরণ করে। তুমি কোনো টেনশন করো না, তুমি আমার সাথে থাকবে। ছি, মানে আমার রুমে থাকবে। চলো ওঠো। না, তার দরকার নেই। মানে আপনার কোনো সমস্যা হবে না? আমার কেন সমস্যা হবে? আমি তো এখানে একাই। চলো, কোনো প্রবলেম নেই। আর একটা মেয়ে মানুষ তুমি এখানে এইভাবে বসে থাকবে, এটা কি করে হয়? চলো ওঠো। থ্যাংক ইউ সো মাচ। চলো। ব্যাগ? ব্যাগ বলো, কোনো হোটেল বয়কে দিয়ে নিয়ে যাব। চলো। নাও খাও। না আপু, আমি খাবো না, আমার ক্ষুধা নেই। ক্ষুধা নেই? কিন্তু আমার তো একটু পর পর ক্ষুধা লাগে, আমি না খেয়ে থাকতেই পারি না। আমার অনেক কান্না পাচ্ছে আপু। অসুবিধা নেই, আমি ঘুমিয়ে পড়ার পর সারা রাত কাঁদতে পারো। তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, রুম থেকে বের হতেও বলবে না। তুমি
তুমি এখানে একদম স্বাধীন। বাট চিন্তা করেন ও কত খারাপ, মাত্র বিয়ে করা বউকে এরকম একটা রিসোর্টে একা ফেলে চলে গেছে। ওর আমার জন্য একটু মায়াও হয় নাই। I hate you. একদম একদম কেঁদো না, মানে ছেলেরা না আসলে খুব খারাপ, এরা একদম শয়তানের হাড্ডি। আসলে এটাই, ও আসুক, ওর আমি 12টা বাজায় ছাড়বো, একবার সামনে খালি আসুক আমার। গুড, ভেরি গুড। নিজের যত রাগ ক্ষোভ অভিমান আছে সব জমা করে রাখো, সেটা দিয়ে একটা পারমাণবিক বোমা বানাবে, তারপর সেই বোমাটা হাজবেন্ডের মাথায় ফেলবে, হাজবেন্ড ফিনিশ। ঠিকই, আসলে ওর মাথায় বোমা আমি ঠিকই ফাটাবো। খাবো, ক্ষুধা লাগছে। এখন এটা বললে যে তুমি খাবে না? এখন তো কষ্টে বলছি, আসলে আমিও রাতের বেলা না খেয়ে ঘুমাতে পারি না। ওর সাথে ঝগড়া লাগলে আমি লুকিয়ে লুকিয়ে খেয়ে ফেলতাম ফ্রিজে। আচ্ছা, আপনার হাজবেন্ড ডিউটিতে। কত খারাপ, তো সুন্দর একটা বউকে রেখে ডিউটি করে। সব ছেলেরাই খারাপ, বুঝছেন আপু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নাই। কেন এটা কি ক্লিন করে নাকি? এক্সকিউজ মি স্যার, মে আই হেল্প ইউ? ও নো, আমি যদি ভুল না করে থাকি আপনি মিস্টার আকাশ আহমেদ। জি স্যার, জি স্যার। আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি? আমাকে কোনো হেল্প করতে হবে না, আমি লোকাল থানা থেকে এসেছি, এসআই মাইনুল হক। ও সরি স্যার, মানে আমি আপনাকে ঠিক চিনতে পারিনি। আপনার তো গতকালকে আসার কথা ছিল, তাই না স্যার? গতকাল কেন বলুন তো, গতকাল কেন আসবো? মানে ওই যে সন্ধ্যা হক, মানে আপনার ওয়াইফ বলছিলেন আপনার থানায় কিছু একটা জরুরি কাজ আছে, তাই আপনি আসতে পারেননি। কোনো সমস্যা নেই স্যার, আমি আপনাকে তার কাছে নিয়ে যাচ্ছি। নাকি আপনি দাঁড়ান 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 দাঁড়ান, আপনি ভুল করছেন। আমার ওয়াইফ মানে? হ্যাঁ, কিন্তু কিন্তু কিছু না, আমি তো ব্যাচেলর। উনি যে বললেন, মানে আপনি লোকাল থানার এসআই তো? অবশ্যই আমি এসআই, এই যে দেখুন বেশ দেখুন, আমি মাইনুল হক। ও তাহলে অন্য কেউ হবে। দেখুন মিস্টার আকাশ আহমেদ। আকাশ আহমেদ, বিষয়টা হচ্ছে আমাদের এখানে যতগুলো অফিসার আছে সবাই বিবাহিত, আর তাদের থাকার জন্য কোয়ার্টার আছে। নিজের কোয়ার্টার রেখে কেন তারা রিসোর্টে আসবে একটু বলুন তো? ও তাহলে আপনার ওয়াইফই আমাদের গেস্ট। দেখুন মিস্টার, আমি আবার বলছি আমি অবিবাহিত। আমি আসলে থানার একটা প্রোগ্রাম করব, এই জন্য আপনাদের রিসোর্টে আলোচনা করতে এসেছি। ওসি স্যার আমাকে পাঠিয়েছে। ও সরি স্যার, আসলে সংসারে এমন টুকটাক ঝামেলা হয়েই থাকে। কনজুগাল লাইফের প্রবলেম তো নিত্যনৈমিত্তিক ঘটনা, তাই না স্যার? এই এই কাম কাম, এই দাঁড়ান দাঁড়ান, স্টপ। আপনি আমাকে দেখে পালাচ্ছিলেন কেন? কাম কাম কাম। আচ্ছা, আপনাদের এখানে কি 2 নম্বর কোনো ঘটনা ঘটে না? কি বলছেন স্যার, আমাদের রিসোর্টে স্যার কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। আচ্ছা এই যে মিস্টার, আমাকে দেখে আপনি চাদর মুড়ি দিয়ে পালাচ্ছিলেন কেন? পালাচ্ছিলাম না। ইটস ওকে স্যার, মানে উনি আমাদেরই গেস্ট। হ্যাঁ, কিন্তু আপনার এই অবস্থা কেন? কি হয়েছে আপনার? আপনি সারা রাত কোথায় ছিলেন? সবাই তো খুঁজতে খুঁজতে হয়রান। সারা রাত না ঘুমালে, মশার কামড় খেলে আপনার চেহারও এমনই হতো। কিন্তু আপনার ওয়াইফ তো আমাদের রিসোর্টেই আছেন, কিন্তু আপনি সারা রাত কোথায় ছিলেন তাহলে? ওরে বাইরে, এই কষ্টের কথা আর বলবেন না। আপনাকে দেখে তো ক্রিমিনাল লাগছে, কথাবার্তা তো সুবিধার মনে হচ্ছে না। আপনি সত্যি করে বলুন তো, উনি কোনো অবৈধ কাজের সাথে জড়িত কিনা? না না ভাই, আমি সত্যি ক্রিমিনাল না। হ্যাঁ স্যার, উনি ক্রিমিনাল না, উনি আমাদের নিয়মিত গেস্ট এখানকার। গত 4-5 দিন হয় উনি এখানেই আছেন, কোনো সমস্যা নেই স্যার। আসলে হয়েছে কি স্যার, মানে গতকালকে থেকে এমন অদ্ভুত সব ঘটনা ঘটছে, আসলে কিছু বিষয় নিয়ে আমি নিজেই কনফিউজড। আর আমি পলাতক। ওহো, বুঝতে পেরেছি, নির্ঘাতের মধ্যে কোনো ঝামেলা আছে তো মিস্টার আকাশ আহমেদ। ও আসলে আমি নামটা ভুলে যাই, মেমোরি একটু ডাল তো। আচ্ছা, আপনি মানে আমার ওয়াইফ মানে স্ত্রী যে বলেছে, সে কোথায়, কিভাবে, কেমন আছে আমি একটু দেখতে চাই, যদি একটু দেখাতেন। জি জি জি, আপনি আমার সাথে চলুন, আমি নিয়ে যাচ্ছি। জি।
হাজবেন্ডকে না সবসময় এভাবে টাইট দিয়ে রাখতে হয়। এখন সারা রাত বাইরে থাকছে না, এখন বুঝবে কেমন লাগে। কিন্তু আপু, কিন্তু আবার কি? ওর জন্য খুব মায়া লাগছে। তোমার মতো মেয়েদের জন্য না হাজবেন্ডরা এরকম আশকারা পেয়ে মাথায় উঠে যায়। এত প্রেম ভালোবাসা দেখানোর কি আছে? ও মা, ভালোবাসবো না? ও আমার হাজবেন্ড তো, আমাকে অনেক ভালোবাসে। একটা প্রবলেমে পড়েছে তো, তাই হয়তো আমাকে রেখে কোথাও গেছে। দেখো গিয়ে পুরনো কোনো প্রেমিকার সাথে বসে আড্ডা দিচ্ছে। না না আপু, সোহেল এমন ছেলেই না। সোহেল আমাকে অনেক লাভ করে, অনেক লয়াল। কি বললে? সোহেল? হ্যাঁ, আমার হাজবেন্ড সোহেল। সোহেল চৌধুরী, তুমি সোহেলের ওয়াইফ? হ্যাঁ, আমি সোহেলের ওয়াইফ। বুঝি দেখতে পাচ্ছেন? হ্যাঁ বুঝি 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 পার্পল কালারের পরা মেয়েটা। আপনি সোহেলকে চিনেন? তার মানে তুমি? এই তো আমার ওয়াইফ। এই কে আপনি? মারছেন আমার? আমি তোমার হাজবেন্ড, আমাকে চিনতে পারছো না? মানে তুমি আমার সাথে বেড়াতে এসে আমার সাথে গল্প না করে বান্ধবীর সাথে কেন গল্প করছো? হোয়াট? কে আপনি? আমি লোকাল থানার এসআই। তো আমি কি করব? চলো। কোথায়? থানায়? আরে না না, কেন থানায় যাবা? আমার বাসায় চলো। আমার বাবা মায়ের অধিকার আছে না তার ছেলের বউকে দেখার? কি আশ্চর্য, আমি আপনার সাথে আপনার বাসায় যাব কেন? আর আমি বিয়ে টিয়ে করিনি, আপনি আমার হাজবেন্ড হবে কেন? ও মা, আপনি না বললেন লোকাল থানার এসে আপনার হাজবেন্ড? তাহলে? না না, আমি এখনো বিয়ে করিনি, উনি আমার হাজবেন্ড না। তাহলে আপনার হাজবেন্ড কে? জি আমি। আবার আপনি বলছেন কেন? আমি তো একটু বললাম আমি বিয়ে করিনি। ওরে ওরে, সোহেল! তুমি না বলেছো লোকাল থানার এসআই তোমার হাজবেন্ড, তুমি পুলিশের বউ। যাও যাও, এখন হাজবেন্ডের সাথে যাও। শোনা, আমি সেই ভয়ে না সারা রাত তোমার কাছেই আসিনি, বিচে বসে বসে মশার কামড় খেয়েছি। আল্লাহ, তুমি কই ছিলে? আমি তোমাকে কত খুঁজছি। কি করছে? ফেসটা বার হয়ে গেছে। কতগুলো মশা কামড়েছে তোমাকে বেবি। সরি বেবি। আই সরি টু। আমার না আগেই সন্দেহ হয়েছিল যে এই মেয়েটাই ওই রাত্রি। রাত্রি? সন্ধ্যা, রাত্রি, মানে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আমি রাত্রি। আমি সোহেলকে পছন্দ করতাম, ইনফ্যাক্ট ওর জন্য আমি পাগল ছিলাম। ওকে আমি বিয়েও করতে চেয়েছি, বলেছি বিয়ে করে দেশের বাইরে চলে যাব, কিন্তু ও আমাকে ধোকা দিয়েছে। না না, কিসের ধোকা? ওর সাথে আমার কখনো সম্পর্কই ছিল না। ওকে আমি পছন্দও করি নাই, কখনো ভালোবাসি নাই। ও আমার জন্য ক্রেজি ছিল। সত্যি? হ্যাঁ বেবি। হ্যাঁ ছিলাম, একটু আগ পর্যন্ত তোমার জন্য ক্রেজি ছিলাম, কিন্তু লিজাকে দেখার পর আমার চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে গেছে। আমি ভুল ছিলাম, লিজা খুব ভালো মেয়ে। আসলে আমি সোহেল আমাকে সবসময় ইগনোর করতো, সেটা আমি নিতে পারিনি। আমি খুব আপসেট হয়ে গিয়েছিলাম। কয়েকদিন আগে ওর একটা ফ্রেন্ডের কাছে খবর পাই সোহেল বিয়ে করে নতুন বউকে নিয়ে এখানে এসেছে হানিমুন করতে। তাই আমি ঠিক করি এখানে এসে সোহেলকে একটা উচিত শিক্ষা দিব। আসলে কি জানেন, ভালোবাসা একটা অদ্ভুত ব্যাপার। জোর করে যেমন ভালোবাসা হয় না, আবার হয়ে গেলেও সেখানে জোর খাটে না। তখন মানুষগুলো একটা অদ্ভুত ঘোরের মধ্যে চলে যায়, একটা মায়ায় পড়ে যায়। সেখান থেকে বের হওয়া অনেক কঠিন। আই এম সরি সোহেল, আই এম সরি লিজা। আমার মনে হয় আমার সবার কাছ থেকে ক্ষমা চাওয়া উচিত। আমি বুঝতে পেরেছি, এটা একটা জটিল ক্রাইসিস। কম বেশি দোষ সবারই ছিল, তবে আপনি পুলিশের স্ত্রী পরিচয় দিয়ে খুব বেশি ফ্রড করেছেন। দেখুন, আসলে আমি এটা কোনো খারাপ কোনো কিছুর জন্য করিনি। আমি এখানে একা এসেছি তো, তাই ভেবেছি যদি পুলিশের পরিচয় দেই, মানে পুলিশের বউয়ের পরিচয় দেই, তাহলে আমি কোনো ঝামেলায় জড়াবো না, একটা সাহস থাকবে, এই কারণেই বলেছি। তবে আকাশ সাহেব, এই রিসোর্টের মালিক হিসাবে আপনি যদি কমপ্লেইন করেন, তাকে আমরা থানায় নিয়ে যেতে পারি। আপনি কি বলছেন? উনি তো এই রিসোর্টের মালিক না। কেন আপনারা জানেন না যে আমি যতটুকু জানি উনি হচ্ছেন এই রিসোর্টের মালিক?
লিজা, আমি তো একা একা পারছি না রে, একটু আমাকে হেল্প করো না। ওরে এটা তোমার শাস্তি রে। ওরে সোনা, আমার তখন দোষ ছিল না কোনো। রাতের বেলা তোমরা যখন আমাকে চোর ভেবে মারতেছিলা, তখন ভয়ে পালানোর সময় আমার ফোনটা হারাই ফেলছে। আমি কি করবো বলো, সারা রাত ঘুমাই নাই, মশার কাপড় খাইছি, আমার শরীর গোলাইতেছে না এখন। আচ্ছা, একটা হোটেল বয়কে ডাকি। কোনো দরকার নেই। ওরে সোনা, তুমি আমাকে অনেক ভালোবাসো না? তাহলে এগুলা সব তুমি ক্যারি করবা। আসো। আই ওরে বাবা, থ্যাঙ্কস। কেন? এই যে তুমি যদি পুলিশের কাছে কমপ্লেইন করতে, তাহলে আমাকে তো থানায় নিয়ে যেত, খামখা একটা ঝামেলা জড়াতাম। আচ্ছা, আমি না হয় মিথ্যে বলেছি, কিন্তু তুমিও তো আমাকে রং ইনফরমেশন দিয়েছো। আমি কখন? সব সময়। সব সময় মানে? মানে আমি তো ভেবেছিলাম তুমি এই রিসোর্টের রেসপেক্টেবল ম্যানেজার। আই ওয়াজ ইমপ্রেসড, বাট এখন তো দেখি তুমি এই রিসোর্টের সামান্য একজন মালিক। তারপর তোমার প্ল্যান কি? এখনো ভাবিনি, তবে এমনও হতে পারে যে যে পুলিশের বউ থেকে রিসোর্টের মালিকের কি? কিছু না,